পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ 25 মে 2024 দুপুর 12টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 500 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 435 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে 475 কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 425 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। গভীর নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্র বন্দর সমূহকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে, আমি আবার বলছি, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্র বন্দর সমূহকে 1 নম্বর দূরবর্তী সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, আমি আবার বলছি 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে অতি দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হলো। এটা উত্তর দিকে অগ্রসর হতে পারে এবং এটি আরও ঘনীভূত হতে পারে। তার অর্থ হলো ওই গভীর নিম্নচাপ থেকে ঘনীভূত হয়ে পরবর্তী স্টেজ যেটা আসবে সেটাই হলো ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় যখন আসবে তখনই এটা আজকে রাত 9টা নাগাদ এটা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। তবে এটা যখন ঘূর্ণিঝড়ের রূপ নিবে তখনই আমরা এই সিগন্যাল তখন প্রতিটা বন্দরে, এটা এখন উত্তর বঙ্গোপসাগরে চলে আসছে 18.2 ডিগ্রি উত্তর অক্ষাংশ, তার মানে 18 ক্রস করলেই উত্তর বঙ্গোপসাগর। এই জন্য আমরা এখানে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। এই সংকেত 1 নম্বর থেকে আমরা 3 নম্বরে চলে আসছি। রাত 9টায় এটা ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার একটা মানে সিগনেচার বা সম্ভাবনা আমরা এখানে পাচ্ছি। এটি আরও শক্তি বাড়ানোরও সম্ভাবনা আছে, যেহেতু উত্তর বঙ্গোপসাগরের কাছে এসে অনেক সময় এটা যেহেতু একদম সাগরের মাঝামাঝি জায়গা দিয়ে আসতে, এটা যদি ইন্ডিয়ার কোস্ট ঘেঁষে আসতো তাহলে শক্তি সঞ্চয় করার সুযোগটা কম পেত। আর যেহেতু এটা সাগরের একদম মধ্যভাগ দিয়ে আসতেছে, সুতরাং এটার ডানে বামে চতুর্দিকেই শক্তি সঞ্চয় করার জন্য যে পরিবেশ সেটা এখানে রয়েছে। সুতরাং আরও শক্তি সঞ্চয় করে এটা মানে আপনার সিভিয়ার সাইক্লোনও হওয়ার সম্ভাবনা আছে এবং সেটি আগামীকাল সকাল নাগাদ হতে পারে।